আমরা খুব স্পষ্টভাবেই আজকের সংবাদ সম্মেলন থেকে যে প্রত্যয়টা ব্যক্ত করার চেষ্টা করেছি বা এর আগেও আমরা বলেছি যে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা যে তরুণ প্রজন্ম এবং জাতীয় নাগরিক পার্টি আমরা সেটা নিশ্চিত করতে চাই এবং আমরা সেটা কিভাবে করব সেটার একটা মডেল আমরা কিন্তু আজকে উপস্থাপন করেছি। এটার এই মডেলের ভিত্তিতে হয়তো অনেক আলোচনা আসবে বা সমালোচনা আসবে, আমরা সেটিকেও গ্রহণ করব, কিন্তু আমাদের নীতিগত জায়গাটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এবং বাংলাদেশের ইতিহাসে একটা 3 মাসের রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে যতটা প্রশ্ন কিন্তু সম্মুখীন হতে হয়েছে এই বিষয়গুলোতে, এবং আমরা কিন্তু সাধুবাদ জানিয়েছি এবং সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা একই সাথে চাবো যে এই একই প্রশ্ন বা সমালোচনা বা জিজ্ঞাসার জায়গাটা আমাদের অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও থাকতে হবে। কারণ আমরা যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই সামগ্রিকভাবে, এটা কোনো একক দলের পক্ষে কিন্তু সম্ভব না। আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি আমাদের নতুন দল হিসেবে, এবং আমরা চাবো যে আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টা আসতে হবে। যদি সকলেই আমরা সেই প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন হবে। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে পেশি শক্তির ব্যবহার, যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সব কিছুই কিন্তু মূল জায়গাটা হচ্ছে অর্থ। কারণ আর্থিক স্বচ্ছতা রাজনৈতিক দলগুলো কিন্তু প্রকাশ করে। তো আমরা বলতেছি যে আমরা আমাদের যেই প্রতি বাৎসরিক রিপোর্ট, সেই রিপোর্টে আয়ের উৎস, ব্যয় সামগ্রিকভাবে সেটা আমরা প্রকাশ করব। এবং নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্ট্রেশন নিতে যাব, আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে। যেহেতু আমাদের দল একটা এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। তাই আমরা আর্থিক যে ব্যবস্থাপনাটা সেটাও আমরা সম্পূর্ণ একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দাঁড়ানো করাতে চাচ্ছি, এবং নির্বাচন কমিশনে আমরা আমাদের সকল হিসাব প্রদান করব। আরেকটি বিষয় হচ্ছে যে যারা সাধারণ মানুষ জুলাই গণ অভ্যুত্থান থেকে কিন্তু আপনারা দেখেন যে এই গণ অভ্যুত্থান যে একজন প্রশ্ন করেছিলেন যে এটা আসলে সাস্টেনেবল হবে কিনা। আমরা জানি যে আন্দোলন আর সংগঠন আলাদা জিনিস বা রাজনীতি আলাদা জিনিস, কিন্তু আমাদের রাজনীতির ভিত্তিটাই কিন্তু হচ্ছে জনগণের সেই ম্যান্ডেট। কারণ আমরা জনগণের মধ্য থেকে, আন্দোলনের মধ্য থেকে, রাজপথ থেকে গড়ে উঠেছি। যদি জনগণ আমাদেরকে সমর্থন না দেয় রাজনৈতিকভাবে, আর্থিকভাবে, নৈতিকভাবে, তাহলে আসলে আমরা রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবো। ফলে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সেই জনগণের সমর্থনটা নেওয়া। এবং আমরা আন্দোলনের সময় দেখেছি যে ক্রাউড ফান্ডিং বলে, আমরা কিন্তু সেই আন্দোলনের সময় থেকে এটা শিখেছি। সেটা অনেক ম্যানুয়ালি হতো, আমরা এটাকে এখন ডিজিটাল একটা ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করছি। আন্দোলনের সময় কিন্তু পুরো আন্দোলনটা আমরা পরিচালনা করছি ক্রাউড ফান্ডিং মডেল, এই ক্রাউড ফান্ডিং থেকে, গণচাঁদা থেকে। তো ট্রেডিশনালি আমরা সেটাও হয়তো গণচাঁদা সেটাও আমাদের অব্যাহত থাকবে। আর ডিজিটাল যে সিস্টেমটা সেটা আমরা দেশ এবং দেশের বাইরে থেকে আমরা সে একটা ফান্ডিং পাবো। আরেকটি বিষয় হচ্ছে সবার কাছে আহ্বান থাকবে, যারা আমাদেরকে সমর্থন করতে চান, যারা আমাদেরকে সহযোগিতা করতে চান, কেউ কোনো ব্যক্তিগত কাউকে টাকা বা অর্থ সহায়তা দিবেন না। কারণ আমাদের একটা কেন্দ্রীয় একটা মডেল তৈরি করা হয়েছে, আমাদের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো কিন্তু পার্টির নামে। কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো ব্যক্তির কাছে কেউই অর্থ দিবে না। জাতীয় নাগরিক পার্টি এই নীতিতে বিশ্বাস করেন। আর এছাড়া যদি আমাদের ফাইন্যান্স টিম রয়েছে, আমাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এর বাইরে যদি কোনো প্রতিষ্ঠান বা কারো কাছে আমাদের এনসিপি বা আমাদের ছাত্রদের নামে যদি কেউ নাম ব্যবহার করে, সেটিও আমাদের কাছে জানাবেন, আমাদের দপ্তরে জানাবেন, আমাদের শৃঙ্খলা কমিটির কাছে জানালে আমরা সেটা যথাযথ ব্যবস্থা দেব। কারণ অনেক জায়গায় আমরা দেখেছি যে আমাদের নাম ব্যবহার করে অনেক ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার একই সাথে আমরা বলবো যে মিডিয়া ট্রায়ালের শিকারও আমরা হয়েছি। মিডিয়াতেও না আমাদেরকে নানাভাবে আমাদের নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বিভিন্ন ইস্যুতে। তো আমরা আমাদের জায়গা থেকে সততা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ে এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের সেই মডেলটা আমরা উপস্থাপন করেছি, এবং আমরা আগামী দিনে এটা শুধু আপনাদের আজকেই শেষ এরকম না, আমরা প্রতিনিয়ত আপনাদের এই জবাবদিহিতার সম্মুখে থাকব। আমাদের কর্মসূচি এবং যারা আমাদেরকে টাকা দিচ্ছে, যেহেতু জনগণ আমাদেরকে টাকা দিচ্ছে, এই টাকাটা আসলে কোন খাতে ব্যয় হলো, কীভাবে ব্যয় হয়, সেটাও জনগণের জানার অধিকার রয়েছে। আমরা সেটাও কোন কোন খাতে ব্যয় হয়েছে সেটা আমরা জনগণের সামনে উন্মুক্ত করব। তবে সর্বশেষ আমি বলবো যে আমাদের সামগ্রিক দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে অন্য দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে, এবং নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হইতে হবে। কারণ নির্বাচনের সময়ে কিন্তু অর্থ এবং পেশি শক্তির একটা অপব্যবহার আমরা দেখি। তো নির্বাচন কমিশন সেই কঠোর আইন তৈরি করে এবং সেই আইনগুলো যথাযথ
প্রয়োগ করলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ।